প্রায় সময় ভিডিও শুরু করি আমি রান্নাঘর থেকে। কেন বলো তো? আমি যখনই ঘুম থেকে উঠি না, তখন মা রান্নাঘরের কাজবাজ শুরু করে দেয়। তো তারপরেই উঠে এসে আমি একটা একটা কাজ করতে থাকি। যেমনই আজকে ভাতটা ফুটছিল, আগের দিনের ভাতটাই মিশিয়ে দিলাম আর কি। এটা প্রায় প্রতিদিনই হতে থাকে। তো চলো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। মাছের তেল আর মাছের ডিম কারা কারা ভালোবাসো বলো তো? যখন অনেকগুলো মাছ একসাথে কেনা হয় অনেক দিনের জন্য, তখন আর কি মাছের মাথা একদিন রান্না করা হয়, তারপরে দাগা লেজা ওগুলো আর কি পরে পরে আবার রান্না করা হয়। সেরকমই আজকে মাছের মাথাটা হবে, মানে ওভাবে আর কি মাছের ঝোল বানানো হবে। আর আজকের এই যে ডিম বের করেছি দুটো ফ্রিজ থেকে, এখন জল খাবার বানাবো। অনেক দিন ধরে ইচ্ছে করছিল ডিম টোস্ট খাবো, কারণ অনেক দিন ধরে খাওয়া হয় না। দেখবে যে খাবারটা অনেক দিন ধরে খাওয়া হয় না, সেই খাবারটা খেতে কিন্তু ইচ্ছে করে। আর এমনিতেও না আগে খেতাম, কিন্তু এই মায়ের অপারেশনটা হয়ে যাওয়ার পর থেকে না বেশি ভাজাভুজি তেলের জিনিস এগুলো না বানাই না জলখাবারে। তো সেই জন্য আর কি খাওয়াও হয় না। আজকের পাউরুটিটা বেশ ভালো, টাটকা, বেশ সফট। আগে না বুঝতাম না যে পাউরুটি কোনটা ভালো আর কোনটা টাটকা নয়। তবে মা বলেছে যে যেগুলো খুব নরম তাড়াতাড়ি ছুরি দিয়ে কাটলে কেটে যায় সেগুলোই নাকি খুব টাটকা পাউরুটি হয়। যেগুলো শক্ত মতন হয়ে যায় সেগুলো কিন্তু টাটকা হয় না। তো এই থেকেই শিখেছি যে টাটকা পাউরুটি কাকে বলে। মাকে কিন্তু ডক্টর সব রকম জিনিস খেতে বলেছে, যা মায়ের ইচ্ছা হয় সেগুলো। তো ডিম টোস্ট একটু হালকা ডিম দিয়ে মাকেও কিন্তু ভেজে দিয়েছি, মা খেয়েছে। একটু হালকা তেল তেল দিয়েই একটু ভেজেছি যাতে মা খেতে পারে। তো তারপরে আমি আর বোন জলখাবারটা করে নিলাম। আর এমনিতেও আজকে ভীষণ পরিমাণে রোদ উঠেছে। জানি না এই বৃষ্টি দেওয়ার কি দরকার হয়। একদিন খুব ভালো বৃষ্টি দেবে, শান্তি দেবে, পরের দিন একদম জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এমন শান্তির সত্যি বাবা দরকার নেই। যাই হোক, এখন মা মাছ ভাজতে শুরু করে দিয়েছে। তবে এত গরম না রান্নাঘরে, কি বলবো তোমাদেরকে। একটু কাজ করলে বোঝা যায় রান্নাঘরের ঠেলাটা ঠিক কতটা। যখনই কোথাও বেরোনোর থাকে তখনই দেখেছি এরকম বাজে রোদটা ওঠে। তো এই এখন 11টা মতন বেজে গেছে, রেডি হয়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলে ভয় লেগে যায়, একটু বেশি রোগা হয়ে গেছি। কিছুই না, একটু টেনশন, একটু কাজের চাপ, এই নিয়ে। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে কেন এত রোগা হয়েছি। আমি ডায়েট করি না, কিচ্ছু না, তাই আলাদা করে বলার মতো কিছু নেই। এঙ্গেজের এই পকেট পারফিউমটা আজকে ইউজ করলাম প্রথমবার। এত সুন্দর গন্ধ, জানো, অতটাও বেশি দাম নয়, তবে দারুণ লাগলো আমার। এদিকে আমার রান্নাবান্না করছে আর আমি এদিকে চলে এসেছি ব্যাংকে। তবে ব্যাংকে এসে একটা মহা সমস্যায় পড়েছিলাম, আমার কাজটা মেটেনি। অনেকদিন আগে এটিএম কার্ড করতে দিয়েছিলাম, প্রায় 1 মাস হয়ে গেছে, তবুও এখনও ব্যাংকে আসেনি। হয়তো পোস্ট অফিস থেকে না পাঠায়নি। আর ভীষণ জোরে মেঘ করেছে। আর এই সামনেই আমার স্কুল, ব্যাংকের সামনেই। আর এই স্কুলটা দেখলে না অনেক স্মৃতি মনে পড়ে যায়, জানো তো। রাস্তা থাকাকালীন ঝড় উঠলে যেমন ভয় লাগে, সেরকম মজাও লাগে যদি রাস্তার আশেপাশে আম গাছ থাকে আর সেই আম গাছ থেকে যদি আম পড়ে। আমি ছুটে ছুটে আসছিলাম আমটা কুড়োবো বলে, কিন্তু এরা দেখি সব কুড়িয়ে নিচ্ছিল। তো তারপরে বললাম তোরা সব কুড়িয়ে নিলি? তো তারপরেই দুটো আম আবার দিয়েছে, মানে ভাগ বাটোয়ারা করে নেওয়া হলো ঝড়ের মধ্যে আমগুলোকে। আর ঝড়ের সাথে সাথে বেশ ভালো বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির ফোঁটাগুলো ভীষণ বড় বড় ছিল আর এত সুন্দর লাগছিল না। তাই আর বৃষ্টিতে ছাতাও টাঙায়নি। কথায় বলে নাকি বৃষ্টি ছাতা দেখলে পালায়, তো সেই জন্য আর কি ওইভাবেই ভিজতে ভিজতে বাড়ি এলাম, সোজা ছাদে চলে এসেছিলাম। গাছপালাগুলো তো সব পড়ে যাচ্ছিলো আর একটু হলে। ওই ছাদের গাছগুলো নামিয়ে ছোটো ছাদে এসে দেখি ঝাউ গাছগুলোও সব উল্টে পড়ে আছে। তো ওগুলো তুললাম, তারপরে ভাবলাম একটা কাঁঠাল পাড়া যাক, এই সময় এঁচড় খেতে ভালো লাগে। তো ওই আমার লাঠিতে তো হচ্ছিল না, তাই পাশের বাড়ির কাকিমা আমাকে এই লম্বা লাঠিটা দিয়েছিল। তো ওটা দিয়ে পাড়া তো আমার ধারে আর হলো না, আমি পারলামই না কিছুতে। তারপরে মা চেষ্টা করলো, অনেক কষ্টে চেষ্টা করতে করতে আর কি কাঁঠাল কয়েকটা পাড়া হলো।
প্রায় 1 ঘন্টা মতন ওই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁঠাল পাড়া হয়েছে। কি করব আর, মানে এমন অবস্থা, তো অন্য সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে কাঁঠাল পাড়া যেত না, যা রোদ যা গরম পড়ে। তাই বৃষ্টির সময় শান্তি মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মা কাঁঠাল পেড়েছি। তো তারপরে এই এখন স্নান টান করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় তখন 2:15 বাজে। চুলটাও ভিজে গেছে একদম, বৃষ্টি হচ্ছে, চুল ভেজা অবস্থা আজকে পুরো খারাপ হয়ে যাবে। আর তোমরা তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে কিভাবে ইনশর্টে ভিডিও এডিট করি, কী করে থাম্বনেল তৈরি করি। তো আজকের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করব, ভিডিওটা একটু শেষ পর্যন্ত তোমরা কষ্ট করে দেখে নাও, আমি ভিডিওর লাস্টের দিকে শেয়ার করব। নতুন ফল মানেই সিজনের লিচু, এটা দিলাম আজকের মাকে। আর জানো তো আমাদের এই ছাদের ওপরে বেলগাছটা দারুণ সুন্দর এখন পাতা গজায়। ওই যে ওখানে নারায়ণশিলাটা আছে, ওখানে তো দুধ জল দিই প্রতিদিন, তো সেই জন্য পাতাগুলো না খুব সুন্দর গজিয়েছে। তো এখন ছাদের দরজাটা বন্ধ করে দিচ্ছি, কারণ বৃষ্টি এলেই না ওপর থেকে আবার নিচটাতে জল পড়ে। আমি আর মা মিলে না আমটা ছাড়াচ্ছিলাম, দেখছিলাম পোকা আছে কিনা, কারণ এই গাছের আমগুলো পোকা হয়, তবে এখনও পোকা হয়নি, কারণ আমগুলো কাঁচা ছিল, মানে অবস্থায় কোনোরকমভাবে পেকে গেছে, ভীষণ টক ছিল আমগুলো। তো তারপরেই আমাদের আজকে রান্নাবান্না হয়েছিল মাছের ঝোল, শাক ভাজা আর মাছের তেল আর ডিম একসাথে আমার পেঁয়াজ দিয়ে ভাজা করেছিল। খাওয়া দাওয়ার পরে আমিও না এই আমটা খেলাম নুন দিয়ে, আর কোনোরকম টক লাগছিল না, দারুণ মিষ্টি লাগছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:30 মতন বেজে গেছে, একটুখানি টিফিন খাবো ভাবছি, তো এই টিফিন বক্স দুটো বের করলাম, এতেই আজকে টিফিন হয়ে যাবে। আর মা এদিকে কুরকুরে খাচ্ছে। আর এমনি তো টিফিন বক্স দুটোতে কী আছে তোমাদের চলো একটু দেখাই। এখন এটা হচ্ছে জন্মদিনের খাবার, তোমরা দেখো, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, এখানে কেক রয়েছে আর একটু পায়েস রয়েছে। কি সুন্দর ঠান্ডা, কালকে আর খাওয়া হয়নি, এগুলো বোন কালকে এনেছিল জন্মদিনের, তোমাদের তো বললাম। ওর একটা বান্ধবীর জন্মদিনের কেক আর পায়েস, এটা হচ্ছে আইস কেক, আর এই যে পায়েস রয়েছে, আর এই যে চিপস, এটা বোন এক্ষুনি দোকানে গেছিলো নিয়ে এসে মার জন্য কুরকুরে, কারণ এতে মানে এতে বাটার দেওয়া রয়েছে বলে এটাতে মানে এটা মা খাবে না, ওই জন্য আমি আর বোন এটা খাবো। আর তোমরা রিকোয়েস্ট করেছিলে যে ইনশর্টে কীভাবে আমি ভিডিও এডিট করি, তারপর কি করে থাম্বনেল তৈরি করি, তো চলো তোমাদের সাথে আমি আজকে এটা শেয়ার করবো। তার আগে আমি এই টিফিনটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। খুব সহজ, তোমরা সহজে বুঝতে পারবে আশা করছি, আর তোমরাও করতে পারবে। অনেকটা দেরি হয়ে গেল গো তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে করতে, মানে তোমরা নিশ্চয়ই অনেক অপেক্ষা করে আছো যে কখন দেখবে কিভাবে আমি এডিট করি ইনশর্টে। তো চলো বন্ধুরা, দেরি করবো না, শুরু করা যাক। বোনের ফোন থেকে করছি, হ্যাঁ আমার ফোনে তো ভিডিও করছি, ভেবেছিলাম স্ক্রিন রেকর্ডিং করবো, তো সেটা করতে অনেকটা প্রবলেম হচ্ছিলো বলে তাই এভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি বোনের ফোন থেকে আমার ফোনে ভিডিও করে। তো ইনশর্ট অ্যাপে গেলাম, তারপরে ভিডিও অপশান এখানে এলাম, তারপরে যে ভিডিওগুলো তোমাদের চাই সেগুলো আস্তে আস্তে তোমরা এভাবে জুড়বে, সব নিয়ে নেবে সিলেক্ট করে করে। তারপরেই দেখো ইনশর্ট যে ওয়াটারমার্কটা আসছে না, এটাকে তোমরা রিমুভ করে দেবে, ফ্রি রিমুভে টিপলেই ব্যাস, কিছুক্ষণ ওয়েট করো, ওয়াটারমার্ক একদম উধাও হয়ে যাবে। আর ভিডিওর মাঝে মাঝে একটু এফেক্ট দেখো, এই যে দেখছো ডট চিহ্নটা, ওখানে ক্লিক করলে এখানে অনেক রকমের এফেক্ট, যেমন এই পাখির ভিডিও, তারপরে সিনারিটা আসবে, একটু আলাদা ধরনের কিছু যখন আসে তখন এভাবে এফেক্ট করলে কিন্তু ব্যাপারটা দেখতে খুব সুন্দর লাগে। তো আবার ওখানে ক্লিক করার পরে আবারও কিন্তু আলাদা এফেক্ট দেওয়া যাবে। তো এখানে রয়েছে অনেক রকমের সব এফেক্ট, তোমরা পছন্দ মতন সব যখন ভিডিও করবে, অনেকটা যখন ভিডিও জুড়বে, এরকম পছন্দ মতো এক একটা এফেক্ট দিয়ে দেবে, দেখো ভিডিওটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো এবারে তোমাদের সাথে শেয়ার করব কি করে তোমরা ভিডিওতে ভয়েস দেবে, এটাও তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে। তো দেখলে ভলিউমে গেলাম, গিয়ে এইভাবে কিন্তু ভয়েসগুলোকে চেপে দিলাম। এবারে এখানে দেখতে পাচ্ছ মিউজিকে যেতে হবে, তারপরে আবারও দেখো এখানে মিউজিকে এলাম, এইবারে দেখো একটুখানি তো ঘুরবে টুরবে, তারপরে মাই মিউজিকে আসবে। এখান থেকে তোমাদের যদি ওয়াটি স্টুডিও থেকে ডাউনলোড করা কোনো মিউজিক থাকে, তো তোমরা এভাবে ভিডিওতে দিলে, কোথাও যদি তোমাদের মানে মিউজিক দেওয়ার প্রয়োজন হয় তো সেখানে দিলে, দিয়ে এবার স্প্লিট করে দিলে, এখানে একটু কেটে দিলে, দেখতে পাচ্ছ এই জায়গাটা আমি দেখো ডিলিট করে দিলাম, মিউজিকটা আমার যতদূর দরকার ঠিক তত দূর আমি দেবো। আর তারপরে দেখতে পাচ্ছ এখানে একটুখানি অ্যালাউ করে দিতে হবে ভয়েস করার জন্য। তো এখানে অ্যালাউ করে দেওয়ার পরে এবার বাকিটা আমি যেটুকু ভয়েস করতে চাই সেরকমভাবে দেখো আমি আবার ভয়েস করব, আবারও কাটলাম। এবার মনে হলো আমি একটুখানি আবারও একটু মিউজিক দিই, তো আবারও দেখো সেরকম মাই মিউজিকে গিয়ে মিউজিকটা সিলেক্ট করে আবারও কিন্তু আমি মিউজিক বসাতে পারি। তো তারপর আবার মিউজিক বসালাম, তারপর আবারও ইচ্ছে মতন যদি আমার মনে হয় ভয়েস দেবো, তো আবারও সেটুকু জায়গা কেটে দিলাম, এভাবে স্প্লিট থেকে কাটলাম, ডিলিট করলাম, ব্যাস, তারপরে আবার বাকিটুকু আমি কিন্তু ভয়েস দিয়ে নেব। দেখতে পাচ্ছ ওখানে রেকর্ডিংয়ের জায়গাটা রয়েছে মাইক মতন, ওখানে টিপলেই তোমরা সুন্দরভাবে কিন্তু ভয়েস দিয়ে নিতে পারো। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আশা করছি। তারপর রাইটে ক্লিক করো, দেন তোমরা আবার সেভ করো, আর এই সেভ অপশান আসার সাথে সাথেই কিন্তু হাজারাশি অপশানটা থাকবে, ওতেই অলরেডি কিন্তু সেভ হয়ে যাবে। ব্যাস, এবারে গ্যালারিতে গিয়ে দেখতে পাবে তোমাদের ভিডিওটা কি সুন্দর হাই কোয়ালিটিতে সেভ হয়ে গেছে, কোনো ঝাপসা নেই, কিছু নেই, একদম ক্লিয়ার ভিডিও। তো ভিডিও এভাবেই এডিট করি।
চলো এবার থাম্বনেল বানানো শেখাই তোমাদেরকে। এই ইনশটে গেলাম, তারপরে কোলাজে গেলাম, তারপরে ফার্স্ট অপশানটা ক্লিক করলাম, তারপরে দেখো এই জায়গাটা খুলে গেল, সব ছবি আছে। এবার যা যা লাগবে তোমরা এরকমভাবে সব সিলেক্ট করলে, দেন এবারে তোমরা কী করবে বলো তো, ক্যানভাসে গেলে এরপরে ইউটিউব ফ্রেমটায় তোমরা যাবে, আর কোনোটাই কিন্তু ক্লিক করবে না। ইউটিউব ফ্রেমটায় গেলে তবে কিন্তু ইউটিউব ফ্রেমের সাইজে তোমাদের কিন্তু সুন্দরভাবে দেখো রেডি হবে থাম্বনেলটা। তো এবারে দেখো এখানে আবার চলে এলাম আমি লেআউট থেকে এবারে আমি এখানে থেকে ফ্রেম চুজ করতে পারি, দেখতে পাচ্ছ অনেক রকমের ফ্রেম রয়েছে। তো আমি এই ফ্রেমটা চুজ করলাম, রাইটে ক্লিক করলাম, দেন এবারে কিন্তু সেভ করলে সেভ হয়ে যাবে। যদি তোমরা কিছু লিখতে চাও এর ওপরে, তো এবারে টেক্সট টি জায়গায় ক্লিক করবে। এবার এখানে তোমরা ইংলিশে লিখতে পারলে ইংলিশে লেখো, যেটা তোমাদের ইচ্ছে আর কি। তারপরে এই জায়গাটাতে লেখা স্টাইল সব চেঞ্জ করা যায়, দেখতে পেলে যেখানে বড় হাতের এ ছোটো হাতের এ আছে ওখানে টিপলে জায়গাটা খুলে যাবে। তারপরে কালার অপশানটা দেখতে পাচ্ছ, ওখানে টিপলে অনেক রকমের কালার আসবে, তোমরা লেখাতে কালার ভরতে পারো। তারপর আবার বাংলাতেও লিখতে পারো। আর ওই যে দেখো অ্যারো চিহ্নটা ওখানে টানলে লেখা বড় হবে, ছোট হবে, অনেক রকমের লেখা তোমরা কিন্তু সাইড দিতে পারো। তো আমি এভাবে লিখে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আবারও টেক্সটটা টিপে তারপরে ওখানে গিয়ে এখানে ইমোজিও দিতে পারো, দেখতে পাচ্ছ আমি যেরকম করছি। তো এভাবে তোমরা যেরকম যা খুশি ইমোজি দিয়ে সুন্দর করে আবারও সেট করতে পারো। ইমোজিটাকেও টেনে টেনে বড় করতে পারো, ছোটো করতে পারো, যা খুশি। তারপরে সুন্দরভাবে একটা জায়গায় এভাবে টেনে টেনে সেট করো, ব্যাস। তারপরে খুব সুন্দরভাবে থাম্বনেল তো রেডি হয়ে গেল। তো এইভাবেই তোমরা করতে পারো। তোমাদের সাথে আমি সবটা শেয়ার করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি বোঝাতে পেরেছি। তোমাদের যদি আরও কোথাও কোনো প্রবলেম থাকে, কিছু জানার থাকে তোমরা জানিও। হ্যাঁ, দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ভিডিওর সাথে।